অনেকের মুখেই বলতে শুনেছি বিয়ে করিস না, বিয়ের পর স্বাধীনতা একদম চলে যায়। কিন্তু আমার ক্ষেত্রে এমন কিছু হয়নি। বিয়ের পরে উল্টে আমি আরও বেশি স্বাধীনতা পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। বরং বিয়ের আগে দু একটা যেসব স্বাধীনতা থেকে আমি বঞ্চিত ছিলাম, সেই সব কিছু আমাকে ভরে ভরে দিয়েছে আমার হাজব্যান্ড। কিন্তু হ্যাঁ, স্বাধীনতা মানেই যে স্বেচ্ছাচারিতা নয়, সেই জ্ঞানটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে ভরপুর আছে। সেটা নিয়ে কাউকে টেনশন না করলেও হবে। এমনই এক কুয়াশা ঢাকা সকালে, একদম সাত সকালে আমরা বেরিয়েছিলাম। আমার কিছু টেস্ট ছিল, আল্ট্রাসাউন্ড ছিল, সেইগুলো করাতে। জেনারেলি এই টেস্টগুলো ডাক্তারবাবু রেকমেন্ড করে থাকেন যাদের এজ 30 অ্যাভাব হয়ে গেছে। সেক্ষেত্রে আমার বয়স 30-এর নিচেই ছিল, কিন্তু আমি এই টেস্টগুলো করে নিলাম ফর সেফটির জন্য। আর আমার দাদা, আমার হাজব্যান্ড সবাই চেয়েছিল এই টেস্টগুলো করে নিতে। এই টেস্টগুলোর নাম হচ্ছে ডুয়েল মার্কার টেস্ট, ENT স্ক্যান। এগুলো করে নিলাম সেফটির জন্য, অনেক কিছুই জানা যায়। তো এগুলো করে নেওয়ার পর রিপোর্ট অলরেডি আমি পেয়ে গেছি। রিপোর্ট সব ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। এবার আসে বাইকে চড়ার কথায়। বাইকে আমরা খুবই কম চড়ি, মানে জাস্ট যখন ডাক্তার দেখাতে যাই তখনই বাইকে করে যাই, এছাড়া কোথাও বেরোই না, বেরোনোই হয় না। আর এটা আমরা ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নিয়েছি। আমরা ডাক্তারবাবুর একদম গাইড মেনেই চলছি। উনি যেভাবে গাইড করেন সেইভাবেই আমরা কিন্তু চলি। উনি অবশ্যই বলেছেন যে বাইকে চড়া এই সময় উচিত না, কিন্তু তোমরা খুব সাবধানে যাতায়াত করবে। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে খুবই সাবধানে নিয়েই যাতায়াত করে, আর খুবই আস্তে আস্তে গাড়ি চালায়। এটা হয়তো তোমরা দেখতে পাবে যে অনেক স্পিডে চালাচ্ছে, আসলে না, স্পিডটা বাড়ানো আছে আমার ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, রাস্তা কিন্তু অনেকটাই খারাপ। প্রথমের দিকের রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ। সেই সময় কিন্তু টোটোয় করে গেলে আমার মনে হয় জার্কিংটা অনেকটাই বেশি হয়। আর বাসের সময়সীমা এখানে ঠিক নেই। আর এই 2-3 কিলোমিটার রাস্তার জন্য প্রাইভেট কার করা আমার মনে হয় সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু আমার ফিজিক্যাল কন্ডিশন যেখানে ঠিকঠাক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই, আমি ফিট আছি, সেখানে আমার মনে হয় না যে কার করাটা কোনো জরুরি দরকার আছে। আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বলেছে, আমি কিন্তু করতে দিইনি। আমি সবসময় বলেছি যে ভগবানের নাম করে চলো, কোনো অসুবিধা হবে না। অলরেডি আমরা ওখানে চলে গেছি, যে দেখলাম একদম খালি আছে, কোনো পেশেন্ট আসেনি। মানে আমরা খুবই সকাল গেছি, একদম ফার্স্ট গেছি, যাতে আমাদের ফার্স্টেই হয়ে যায়, বেশিক্ষণ ওয়েট করতে না হয়। আর এসেও দেখলাম, দেখো বাইরেটা কিন্তু এখনও কুয়াশায় ঢাকা। বেশ ভালো লাগছিলো ওয়েদারটা। বাইরের ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একদমই ছিল না, কিন্তু কুয়াশায় ঢাকা ছিল। আর এখানে আমার ব্লাড টেস্ট করাও হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা। তারপরে ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি এসেই আমার একটু হালকা ফুলকা খিদে লেগেছিলো। আর আমার এই খাবারটা ভীষণ ভালো লাগে, বিস্কুটের মাঝে এরকম গুঁড়ো দুধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।